হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে, যে কারণে দেখো পুরো চারিদিকটা জল একদম থই থই করছে। পুরো জল জমে গেছে চারিদিকে, দেখতে পাচ্ছ কি অবস্থা বলো। সারা রাত ধরে বৃষ্টি হলে আর হবে না। তেমনি বাজও পড়ছিল রাত্রেবেলা। ওই যে এখনো মেঘ করে আছে। চারিদিক মেঘ করে আছে এখনো, আর জলে একদম থই থই করছে চারিদিকটা। তবে যাই বলো, গাছগুলো খুব ভালো লাগছে, পুরো সবুজ একদম বৃষ্টির জল পড়ে। আজকে তাড়াতাড়ি উঠতেও পারিনি, দেরিও হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে রান্না করে ওকে গুছিয়ে দিলাম। আজকে তো ওর অফিস আছে, দাদাভাই নেই, তার জন্য ভাত তরকারি আরও সব রান্না টান্না করে গুছিয়ে দিয়েছি ওকে। বিকেলবেলা দিদিভাই ও দাদাভাই এক জায়গায় যাচ্ছে আর কি, টাটা করে দিলাম। সাবধানে এসো। দিদিভাই আরও যাওয়ার পরেও আকাশে পুরো মেঘ করে আছে কালো। কি জানি কখন আবার বৃষ্টি নামবে, ওরাও তো বেরোলো। এবার আমি সন্ধেটা দিয়ে নেব, সন্ধেবেলা। প্রথমে একটু গঙ্গা জলটা ছিটিয়ে নিচ্ছি ঘরের চারিদিকটায়। ধুনো দেওয়ার জন্য নারকেলের খোসাগুলো বটি দিয়ে কেটে নিয়েছি। সন্ধেটা দিই। তোমাদেরকে সবসময় পুজো দেখিয়েছি সকালে, সন্ধেবেলা কিভাবে আমরা সন্ধে দিই ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ আরও দেখিয়ে দিচ্ছি। উঠে চারিদিকটাও দেখিয়ে দিয়েছি, এবার ধুনোটাও দেখিয়ে দেব। এই ধুনোটা দিলে ঘরটা বেশ ভালো লাগে, ঠাকুরের জায়গা থেকে এত সুন্দর গন্ধটা ছড়ায় তো ধুনোর, খুব ভালো লাগে চারিদিকটা। এমনি ঘরগুলোতেও ধুনো দেখিয়েছি, কারণ ধুনোর গন্ধটা ঘরে বেশ ভালো লাগে। এই যে সন্ধে দেওয়ার পর এরপরে কি কাণ্ড দেখো। দিদিভাই আরও যে গেছিল, দিদিভাই আরও আসলে গিয়েছিল দিদিভাইয়ের বাপের বাড়ি গড়িয়াতে। এবার দিদিভাইয়ের যে বোন, ছোট দিদি, ওকে ছোট দিদি বলেই ডাকি, ছোট দিদি আমার আর ওর জন্য রাতের এইসব খাবার দেখো কত কি দিয়ে পাঠিয়েছে। দিদিভাই আরও তো ওখানে খেয়েই এসছিল, দিদিভাই আর দাদাভাই। আমার আর ওর জন্য আবার সব প্যাকিং করে দিয়ে পাঠিয়েছে, যা যা হয়েছিল সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে। এই দেখো আলুর দম, এটা এর আগে মিষ্টি ছিল দেখালাম, আর এটার মধ্যে দেখো কত লুচি দিয়েছে, 2টো মানুষ খাবো, কত কিছু দিয়েছে।
দেখেছো, ডিমের অমলেটও করে দিয়ে পাঠিয়েছে। ছোট দিদি আমাদের দুজনকে খুব ভালোবাসে, আমরা মানে খুব আমাদেরকে আদরও করে। আমার তো ধরো 1 বছর বিয়ে হলো, তার আগে ওকে খুব ভালোবাসে, ওকে ছোট ভাই হিসেবেই ভালোবাসে। চলো এবার জমিয়ে খাওয়ার পালা। দেখো ওকে বেড়ে দিয়েছে, আমিও বেড়ে নিয়েছি, ও তো খাওয়া শুরুই করে দিয়েছে। দেখতে পাচ্ছ পুরো দারুণ খাবার, এবার খাবারটা পুরো জমে যাবে। বসে পড়েছি আমি খেতে। খেতে খেতে দিদিভাইয়ের সাথে অনেক গল্পও করছিলাম, দেখতে পাবে। খাচ্ছি, দিদিভাইয়ের দিকে দেখে আবার কথাও বলছি। বলছি যে খুব ভালো বানিয়েছে ছোট দিদি। আর জানো তো ছোট দিদির যে ছেলে আছে, ওই পুচকাটা এমন কথা বলে তো, ওকে আমি তাই জন্য ভাসুর ঠাকুর বলে ডাকি, ঠিক আছে? ও খুব ভালোবাসে আমাদেরকে। ও আরও জোর করে করে সব কিছু আরও দিয়ে পাঠিয়েছে খাওয়ার, বেশি বেশি করে, যাতে আমার আর ওর যেন কোনো অসুবিধা না হয়, আমরা যেন বেশি করে খেতে পারি। তারপরে দিদিভাইয়ের সাথে ওই সব কিছু নিয়ে গল্প করছিল দিদিভাই, বলছে ওখানকার কথা, সব কিছু শুনছি আর আমি খাচ্ছিলাম। আসলে ওই দিন যে বললাম না দিদিভাই চলে এসছে মেদিনীপুর বাড়ি থেকে, আসলে ওটা আসার পেছনেও একটা কারণ ছিল, যে কারণে আজকে দিদিভাই বাপের বাড়িতে গড়িয়াতে গেছিলো। কারণটা বলতে, দিদিভাই তো ছিল মেদিনীপুর বাড়িতে, এবার দিদিভাই এখান থেকে তখন খবর পায় যে দিদিভাইয়ের জেঠু মারা গেছেন। তখন মানে কি আর বলবো, তখন ওই অবস্থায় দিদিভাই ওখান থেকে একাই এসছে বাড়ি, এখানে সোজা গড়িয়া গেছিলো। তারপরে এখান থেকে দাদাভাই গেছিলো, দাদাভাই তো তখন আনতে আর যেতে পারেনি, কারণ এমন সিচুয়েশানে, তাই দিদিভাইকে একাই আসতে হয়েছিল। তারপর গড়িয়াতে ওখানে দাহ আরও হওয়ার পর দিদিভাই সোজা ওখানে ওর বোনের বাড়িও চলে গেছিলো, ওখান থেকে জেঠিমার সাথে আরও দেখা আরও করেছিল। তার পরের দিন আমাদের এই বাড়িতে দিদিভাই চলে এসেছিলো। তাই জেঠিমার গল্প করছে, কে কেমন আছে, সবাই কি বলেছে, সব কিছু বলছে দিদিভাই। তারপর ছোটো দিদির কথা বলছে, ভাসুর ঠাকুর আমার বললাম যে পুচকা বাচ্চাটা, ওর কথাও বলছে। সব কিছুর গল্প শুনতে শুনতে আমার খাওয়াটা হয়েই এসছে প্রায়। কিন্তু সত্যি বলতে আজকে খাওয়াটা পুরো জমে গেছে। আমি লুচি খেতে সত্যি কথা বলতে খুবই ভালোবাসি, লুচি আর আলুর দম। ডিমও খেতে খুব ভালোবাসি, সবই আমার প্রিয়। আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লুচি আরও ভালোই লাগবে বলো। তো আজকে যে দিদিভাইয়েরও গড়িয়া গেছিলো, ওই জেঠুর হবিষ্যে দিতে গেছিলো, যে কারণে ওখানে থাকার পর জেঠিমার ঘরেও গেছিলো ওখানে দিতে, তারপর ছোটো দিদিদের বাড়ি হয়ে তারপরে এ বাড়িতে এসছে, তার জন্য ওখানে দিদিভাইয়েরও খাওয়া দাওয়া করেছিল। আর ছোটো দিদি সব কিছু এইগুলো গুছিয়ে দিয়ে পাঠিয়েছে আমাদের দুজনের জন্য।
সত্যি অনেক কটা লুচি খেয়ে নিয়েছি, এতটা ভালো লেগেছে খেয়ে নিয়েছি আমি। আর বলো, সবাই ভালোবেসে দিয়ে পাঠিয়েছে, না খেলে হয় বেশি করে, আর এমনিই আমার ভালো লাগে, তার জন্য সবই খেয়ে একদম পরিষ্কার করে দেবো থালা। আজকের ভিডিওটি এখানেই রাখলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। টাটা, গুড নাইট। এই দেখো থালা পুরো পরিষ্কার, চেটে খেয়ে নিয়েছি। টাটা।